জবপ্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বিগত সালের প্রশ্ন সলিউশনের ৪র্থ নাম্বার ম্যাথ নিয়ে আসছি। আর এর পূর্বের ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, আশা করি দেখে আসবেন। আর আসুন আজকেরটা শুরু করা যাক। প্রথমে দেখি কি বলছে। দেখেন, একটি মাটির নমুনার ওজন দেওয়া আছে 3.02 কেজি, আয়তন দেওয়া আছে 1.45 × 10⁻³ ঘনমিটার। চুল্লিতে শুকানোর পর ওজন হলো 2.25 কেজি। যদি আপেক্ষিক গুরুত্ব 2.67 হয়, আয়তনিক একক ওজন, জলীয় অংশ এবং ভয়েড রেশিও নির্ণয় করুন। তো এই সলিউশন করা যাক। গিভেন ডাটাগুলো আগে লিখে নিই। প্রথমে বলছি একটা মাটির নমুনার ওজন দেওয়া আছে কত, 3.02 কেজি। এখানে কিন্তু বলা নাই এই মাটির নমুনাটা সম্পৃক্ত না অসম্পৃক্ত না কিরকম অবস্থায় আছে। আগে পুরাটা আরেকবার পড়ে নিই। দেখেন, মাটির নমুনার ওজন জাস্ট 3 কেজি দেওয়া আছে, 3.02 কেজি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 1.45 × 10⁻⁶ ঘনমিটার। কিন্তু চুল্লিতে শুকানোর পর ওজন দেওয়া আছে এত কেজি, তার মানে এটা সম্পৃক্ত ওজন, টোটাল ওজন। হ্যাঁ, দেখ তাহলে আমরা এখান থেকে যেহেতু শুকানোর পর কমে গেছে, তারপরে মানে কি এটা ডাবল এত কেজি। তারপর ওজনটা কি, টোটাল ওজন, এটা মানে টোটাল আয়তন দেওয়া আছে 1.45 × 10⁻⁶ ঘনমিটার। শুকানোর পর ওজন যেটা হয়েছে, তার মানে এটা হলো সলিড অংশের ওজন বা ড্রাই শুষ্ক ওজন, এটা 2.25 কেজি। তারপর আপেক্ষিক গুরুত্ব জি দেওয়া আছে 2.65। আমাদের চাইছে 67। আমাদের চাইছে আয়তনিক একক ওজন মানে বাল্ক ডেনসিটি গামা। তারপর চাইছে কি জলীয় অংশ, তার মানে ওয়াটার কন্টেন্ট ওমেগা। তারপরে চাইছে কি ভয়েড রেশিও এর মান চাইছে। এই তিনটা মান আমাদের বের করতে হবে। এখানে আমাদের দেখি এখানে কি কি দেওয়া আছে। টোটাল ওজন দেওয়া আছে, টোটাল ভলিউম দেওয়া আছে, তাহলে আমরা আয়তনিক একক ওজনটা পাবো কিভাবে দেখেন। আমরা জানি গামা অর্থাৎ টোটাল মোট একক ওজন বা বাল্ক ডেনসিটি হচ্ছিল টোটাল ওয়েট, টোটাল ভলিউম, 3.20 কেজি। আমরা টোটাল ভলিউম দেওয়া আগে দিলাম। এটা যদি আসে, এটা আসতে 2082.75 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তারপর আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। একটা আমরা অ্যান্সার পেলাম। তারপরে চাইছে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্টটা আমরা জানি কি, ওয়াটার কন্টেন্ট সম্পর্কে আমরা জানি হচ্ছে ওয়াটার কন্টেন্ট সমান সমান কি লেখা যায়, ওয়েট অফ ওয়াটার আর ওয়েট অফ সলিড। ওয়েট অফ ওয়াটারটা কি, ওয়েট অফ ওয়াটারটা হচ্ছে হলো টোটাল ওয়েট মাইনাস শুষ্ক অংশের ওয়েট। এখানে হচ্ছে হলো দেখেন, আমি যদি চিত্র এঁকে দেখাই, ওয়েট অফ এয়ার, ওয়েট অফ ওয়াটার আর ওয়েট অফ সলিড। এটা হচ্ছে টোটালটা হচ্ছে ওয়েট। আমাদের টোটাল ওয়েটটা দেওয়া আছে 3.20 কেজি। আর এখানে আমাদের সলিড অংশের ওজন দেওয়া আছে, সলিড অংশ ওজন। তাহলে আমরা টোটাল ওয়েট থেকে সলিড অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাবো কি ভয়েড অংশের ওজন। কিন্তু এখানে ভয়েডের মধ্যে ইয়ার, যেহেতু এটা সম্পৃক্ত, তাই এই ইয়ারটা 0। তার মানে এখানে আমরা শুধু ওয়াটারটা পাবো। তাহলে এখানে সলিড অংশের ওজন আমরা টোটাল ওজনটা 3.02 কেজি। আর শুকানোর পর ওজন পাইছি, সলিড অংশের পাইছি 2.25। আর এখানে হচ্ছে 2.25। এখান থেকে একটা হিসাব করলে আমরা পাবো হলো
342 অর্থাৎ 3.042 কেজি এত পারছেন্ট। এটা এভাবে নির্ণয় করা যায়। দেখেন কীভাবে বের করলাম। আমাদের প্রথমে এখানে বলছে আমাদের যে গিভেন ডাটা দেওয়া আছে তার মধ্যে দেওয়া আছে টোটাল ওজন দেওয়া আছে 3.20 কেজি, টোটাল ভলিউম দেওয়া আছে 1.46 × 10⁻³ ঘনমিটার। আর এটা শুকাছে, এখানে বলছে চুল্লিতে শুকানোর পর ওজনটা পাইছে 2.25 কেজি, তার মানে এটা শুষ্ক ওজন। তাহলে আমরা পানির পরিমাণ কতটুকু, টোটাল ওজন থেকে যদি শুষ্ক ওজনটুকু বাদ দিই তাহলে পানির ওজন আমরা এখানে তৈরি করছি, টোটাল ওজন থেকে শুষ্ক ওজনটা বাদ দিছি, পানির ওজন পেয়ে গেলাম। আর আমরা জানি ওয়াটার কন্টেন্ট সমান পানির ওজন ভাগ হচ্ছে সলিড অংশের ওজন, এই সলিড অংশের পেয়ে গেলাম। তারপরে যেটা চাইছে এখানে চাইছে হলো ভয়েড রেশিও। দেখি ভয়েড রেশিওটা। শুষ্ক অংশের আয়তন সমান আমরা নির্ণয় করতে সলিড অংশের আয়তন, শুষ্ক সলিড টোটাল ওয়েট। এখানে শুষ্ক অংশের আয়তন দেওয়া আছে 2.25, এখানে সলিড আয়তন দেওয়া আছে কেজি/মিটার কিউব। আমরা শুষ্ক অংশের একক ওজন বের করে নিলাম। এখন যদি ভলিউম ভয়েড রেশিও বের করি, জি গামা ডাব্লু গামা ডি -1, দেখেন এখানে জি দেওয়া আছে 2.67 ইন্টু একক ওজন যেটা, এটা কেজি/গামা ডি 751। এখন দেখেন প্রথমে আমরা ভয়েড রেশিও আমরা প্রথমে বের করলাম কি শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজন কীভাবে, যেহেতু শুষ্ক ওজন দেওয়া আছে এখানে আর টোটাল ভলিউম দেওয়া আছে, তার শুষ্ক ওজনটা আমরা পেলাম। তারপর আমাদের ভলিউম অফ ভয়েডটা চাইছে। ভলিউম অফ ভয়েড সমান বলে কি জি ইন্টু গামা ডাব্লু ডিভাইডেড গামা ডি -1। এখানে গামা জি মান দেওয়া আছে 2.67 ইন্টু গামা ডাব্লু, যেহেতু এগুলো সব কেজি/ঘনমিটার আছে তাই আমরা কেজি/ঘনমিটারে পানির ওজনটা বসাচ্ছি 1000 কেজি/ঘনমিটার কিউব। আর এটা তো আমরা এখানে পেলামই, গামা ডি বসালাম, ক্যালকুলেশন করার পর আসলে 0.72। আচ্ছা, এরপরে যদি কেউ কোথাও না বোঝেন তো আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।